টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, করোনার সংকটকালীন সময়ে ত্রিমুখী আতাতের মাধ্যমে দুর্নীতি হয়েছে। তিনি দাবি করেছেন, করোনা সংকটকালীন সময়ের সার্বিক ব্যবস্থাপনা গবেষণা করে এই প্রতিবেদন তিনি দাঁড় করিয়েছেন। গবেষণালব্ধ কোনো কথা তিনি যে বলেননি, এটা বাস্তবতা রয়েছে যথেষ্ট পরিমাণ। এই সংকটকালীন সময়ে আওয়ামী লীগ নেতারা বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো তাদের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেছে। এখানে আত্মসাতের কোনো প্রশ্নই ওঠে না। কাজেই তার এই বক্তব্য যে গবেষণালব্ধ নয়, এটাই সত্য। তিনি বলেছেন, 90 জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করে নাকি উৎসাহ দেওয়া হয়েছে। সংকটকালীন সময়ে দুর্নীতির দায়ে যদি 90 জন জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়, তাহলে সরকার এর প্রধান লক্ষ্য হল জনবান্ধব হয়ে জনপ্রতিনিধিদের চলতে নির্দেশ দেওয়া। আর ফেয়ার প্রাইসে যারা দুর্নীতি করেছে তাদের অনেকেই শাস্তির আওতায় রয়েছে, তারা জেলে ঢুকেছে। এই কথাগুলো কিন্তু ইফতেখারুজ্জামান বলেনি। পরিবহন সেক্টর তাদের নিজেদের অর্থায়নে হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেছেন। নেতারা ফান্ড তৈরি করে নিজেরা হতদরিদ্রদের মাঝে এই সংকটকালীন সময়ে খাদ্য বিতরণ করেছেন। সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা, বিত্তবান লোকেরা খাদ্য বিতরণ করেছেন। সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন ক্লাব এলাকা ভিত্তিক অর্থ সংগ্রহ করে ত্রাণ বিতরণ করেছেন। এগুলো তার গবেষণায় উঠে আসেনি। তার গবেষণায় উঠে এসেছে যে ত্রিমুখী আতাতের মাধ্যমে দুর্নীতি হয়েছে। টিআইবি দুর্নীতি দেখবে, এটা সত্য, কিন্তু ভাষা কথাগুলো বলে যদি সেটাকে দাবি করা হয় গবেষণালব্ধ জ্ঞান থেকে এই ত্রিমুখী আতাতের কথা বলেছেন, তাহলে সেটাকে আমি একদমই ডাহা মিথ্যা বলে আখ্যায়িত করতে পারি। কেননা তিনি অভিজ্ঞতার আলোকে পর্যবেক্ষণ করে গবেষণা করে কথাগুলো বলেননি। তিনি তার নিজের মতামতকে বিভিন্ন পত্রপত্রিকা দেখে ভাষা দৃষ্টিতে এবং তার নিজস্ব জ্ঞান থেকে এই বক্তব্য পেশ করেছেন। ব্যবসায়ী কিভাবে আতাত করতে পারে? ব্যবসায়ীদের চিহ্নিত করা হয়েছে। মাস্ক ব্যবসায়ীদের, কর্মকর্তা যারা দুর্নীতির সঙ্গে লেশমাত্র জড়িত ছিল তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অথবা তাদেরকে বদলি করা হয়েছে। আইনটাকে এমন যে একজন দুর্নীতি করল আর তাকে তাৎক্ষণিক কোনো বিচার বিশ্লেষণ না করে, তা তদন্ত তদারকি না করে তাকে জেলে পাঠিয়ে দেবে,
তাকে চাকরিচ্যুত করা যাবে? যাবে না। অনেক জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা চারটিখানি কথা না। সরকার জনবান্ধব হয়ে থাকতে চায়, দুর্নীতি বন্ধ করতে চায়, এটা স্পষ্ট। ফেয়ার প্রাইসে যে দুর্নীতি হয়েছে টিআইবির অভিজ্ঞতায় সেটা ধরা সহজ হবে না, কারণ অভিজ্ঞতা অর্জন করতে হলে বাস্তবে সেখানে ঢুকতে হয়। আমি আমার পূর্বেও বক্তব্যে বলেছি, ফেয়ার প্রাইসে ডিলারশিপগণের মধ্যে কতিপয় ডিলারশিপ ধূর্তবাজ, দুর্নীতিবাজ, আত্মসাৎকারী ছিল। তারা যখন এই ভোক্তাদের কাট করেছিল, যাদের নামে করেছিল তারা জানতো না, নিজেদের কাছে রেখেছিল এবং সেটা দীর্ঘদিন যাবৎ আত্মসাৎ করে আসছিল। করোনা সংকটকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর পুলিশ বাহিনী, সরকারের বিভিন্ন বাহিনী তাদেরকে ধরেছে এবং তাদের শাস্তির আওতায় এনেছে। কোনো কোনো নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তারা ধৃত হয়েছে, জেল হাজতে রয়েছে। এই কথাগুলো তিনি সুস্পষ্টভাবে তুলে ধরেননি। যদি গবেষণা লব্ধ হতো তাহলে তিনি বলতেন যে না, আওয়ামী লীগের নেতারা এই দুর্নীতির সাথে জড়িত না, তারা নিজেরা ফান্ড তৈরি করে জেলায় জেলায়, উপজেলায়, ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ বিতরণ করেছেন নিজেদের অর্থায়নে। এমপি মন্ত্রীরা নিজেদের অর্থায়নে ত্রাণ বিতরণ করেছেন নেতাদের মাধ্যমে এবং সেটা তারা ওজন করেই পৌঁছে দিয়েছেন। সেখানে কোনো নেতা আত্মসাৎ করতে পারেনি। আর তিনি বলেছেন তালিকা করেছে আওয়ামী লীগের লোকেরা বেশি পেয়েছে। এটাও তার গবেষণালব্ধ অভিজ্ঞতার কথা না, কারণ আমি নিজেও ত্রাণ বিতরণ করেছি এবং আমার ফেসবুকে দেখলে বাস্তবতা বোঝা যাবে যে বিএনপির নেতার তালিকায় আমি ত্রাণ বিতরণ করেছি। এরকম আওয়ামী লীগের অনেক নেতাই বিএনপির বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছে এবং তাদের তালিকা গ্রহণ করেছে। ঈর্ষান্বিত হয়ে গবেষণালব্ধ কথা বলা ঠিক নয়। হ্যাঁ, টিআইবি দুর্নীতির কথায় বলে, দুর্নীতি কোথায় হচ্ছে সেটা বলে, এটা তাদের কাজ। টিআইবি কি তাদের আয়ের উৎস কীভাবে পরিচালিত হয়, আয় ব্যয়ের বার্ষিক রিপোর্ট কখনো উত্থাপন করতে পারবে না। অন্যের কথাগুলো ভাষা দৃষ্টিতে দেখে, পত্রিকান্তরে দেখে বিভিন্নভাবে বলতে পারবে যে আমরা এটা গবেষণা লব্ধ অভিজ্ঞতা বা এই প্রতিবেদনটা হলো আমাদের সার্বিক কার্যক্রমের অভিজ্ঞতা প্রকাশিত বিষয়। এটা হলো মুখের কথা। অভিজ্ঞতা একটা বিশাল জিনিস। রাষ্ট্রের কোথায় কি ঘটছে সেটা জানতে হলে যে মেধা শ্রম ব্যয় করতে হবে সেটা টিআইবি নির্বাহী পরিচালকের আধো আছে কিনা আমার সন্দেহ আছে। আমার সন্দেহ এজন্যই যে আমি যখন চাল দিয়েছি, ত্রাণ বিতরণ করেছি, সেখানে বিএনপি নেতা, প্রতিষ্ঠিত নেতার তালিকায় চাউল দিয়েছি এবং সারা দেশেই এখানে যখন চাল দেওয়া হয়েছে, খাদ্য দেওয়া হয়েছে, আওয়ামী লীগরা যখন নিজেদের অর্থায়নে, অঙ্গ সংগঠনগুলো যখন নিজেদের অর্থায়নে ত্রাণ বিতরণ করেছে, তখন কে আওয়ামী লীগ করলো, কে আওয়ামী লীগ করলো না, এটা তারা আদৌ দেখেনি। আর টিআইবির নির্বাহী পরিচালক সাহেব জানেন না যে
আওয়ামী লীগ গন্ধ শুকে কাজ করে না যে এটা আমার নিজের দল করে কি করে না। আজকে দেখুন, প্রতিটা নিয়োগে পুলিশ বলেন, শিক্ষা বলেন, বিসিএস বলেন, বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে কোনো গন্ধ শোকেনি। এখন টিআইবির নির্বাহী পরিচালকের যদি সরকারের প্রতি ঈর্ষা থাকে এবং তিনি যদি বলেন যে এটা আমি গবেষণা করে প্রকাশ করেছি, তা ঠিক হবে না। গবেষণায় প্রকাশ করলে তাহলে দুর্নীতিটাকে সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট করতে হবে যে এইখানে দুর্নীতি হয়েছে, এই মাস্ক নিম্নমানের হয়েছে, এই ব্যবসায়ী এত টাকা নিয়েছে, এত টাকা গিফট দিয়েছে আমলাদের, এত টাকা গিফট দিয়েছে নেতাদের। তিনি এভাবে কিন্তু এটা উত্থাপন করতে পারবেন না। বরং তিনি বলছেন যে 90 জন জনপ্রতিনিধিকে সরকার সাময়িকভাবে বরখাস্ত করেছে। এটা একটা বিরাট শাস্তি। এটা তাদের সম্মানে লেগেছে, এটা তাদের সম্মানকে ধূলিসাৎ করেছে। এই যে সম্মানের যে সিগন্যাল, এটা যতক্ষণ পর্যন্ত কোনো দলের নেতারা এবং কোনো মানুষ আজ করতে না পারবে, সে পর্যন্ত তারা দুর্নীতি, অপকর্ম, অনৈতিক মূলক কাজ করে চলতেই থাকবে। এই যে আত্মসম্মানে আঘাত করেছে এবং কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছে বা বদলি করেছে, এটা কিন্তু একটা বিচার, এটা কিন্তু একটা শাস্তি। টিআইবির নির্বাহী পরিচালকের এই ভূদয়টুকু আছে সেটাও বলা যাচ্ছে না। কাজেই তিনি যে গবেষণা করেছেন সেটা একতরফা এবং সেটা তার এবং তার প্রতিষ্ঠানের কথা, এটা সার্বিক গবেষণার কোনো কথাই নয়। আমি আবারও বলছি, টিআইবি কীভাবে অর্থায়ন করে তাদের এই প্রতিষ্ঠানকে চালায়, সে আয়বের বার্ষিক রিপোর্ট উত্থাপন করার দায়িত্ব তাদের, এবং সরকার ইচ্ছা করলে তাদের আয়বের হিসাবটাও নিতে পারে। হ্যাঁ, দেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে এমন বক্তব্য আনা ঠিক নয়, এবং এমন ভাষা বক্তব্যকে গবেষণালব্ধ জ্ঞান বলাও ঠিক নয়। গবেষণা করতে হলে যে দিকগুলো বিবেচনা করা দরকার সেই দিক বিবেচনা করে গবেষণালব্ধ কথাগুলো বলতে হবে। এটা স্পষ্ট যে আমলার সাথে নেতাদের, ব্যবসায়ীদের আতাত কখনো এই করোনা সংকটকালীন সময়ে হয়নি। মাস্ক নিয়ে যে কথা উঠেছে, ওঠার সাথে সাথে সেটাকে কিন্তু সুনির্দিষ্টভাবে সরকার তাকে যে গুলি করতে পারবে না। সরকার বিভিন্ন সোর্সের মাধ্যমে সেটা দেখবে, তদন্ত কমিটির মাধ্যমে সেটা দেখবে। সরকারকে সময় নিতে হবে। সরকার যে বিভিন্নভাবে তার এমপি মন্ত্রীদেরও শাস্তি দিচ্ছেন, টিআইবির নির্বাহী পরিচালকের সেই ধারণা কিন্তু নেই মনে হয়, তিনি তার চোখে দেখেন না। বিএনপিওয়ালারা চাল পেল না, এটা তিনি চোখে দেখলেন। কিন্তু যখন ত্রাণ বিতরণ করা হয় তখন হত দরিদ্র সে বিএনপি হোক আর যেই হোক, তাকে চাল দেওয়া হয়েছে। কোনো বিএনপি বলেনি যে আমাকে চাল দেওয়া হয়নি। একটা দলের পক্ষে এভাবে সাফায় গিয়ে সরকারি সমালোচনায় বলা যাবে না যে আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে বলছি। আমি আবারও বলছি, আওয়ামী লীগ সহনশীল প্রগতিশীল দল। এই দল কখনো গন্ধ শোকে না। উদাসীন বলেই এই দলকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছিল 21 বছর। উদাসীন বলেই এবং সহনশীল বলেই এই সরকারের সময়ও আওয়ামী লীগ নেতাদের উপর নির্যাতন প্রকাশ্যে করা হয়েছে, আক্রমণ করা হয়েছে বিভিন্ন স্থানে। সরকার যদি উগ্র হতো, সরকার যদি গন্ধ শুকত, তাহলে সে প্রতিশোধ বা বিচার সরকার হাতে নিতে পারত, সরকার নেয়নি। এমনও দৃষ্টান্ত রয়েছে যে জামাত বিএনপি অধ্যুষিত এলাকায় আওয়ামী লীগ কর্মীকে কান ধরে উঠবস করানো হয়েছে।
আওয়ামী লীগ সেটা গায়ে মাখেনি এবং তাদের বিচারের দিকেও যায়নি, গেলে যেতে পারত। আগুন সন্ত্রাসের সময় যুবলীগ কর্মীদের হত্যা করা হয়েছে, আওয়ামী লীগ সেটাকে গায়ে মাখেনি, বরং কোনো আওয়ামী লীগ নেতা, ছাত্রলীগ নেতা কাউকে হত্যা করলে সেটাকে বিচারের আওতায় দ্রুত নিয়েছে। এই বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ ছাড়া অভিজ্ঞতার কথা বলে বাসা কথাকে চালিয়ে দিয়ে টিআইবি নাচন নাচবে আর মিথ্যাকে সাজাবে, এটা হতে পারে না। আমি আবারও বলছি, টিআইবি দুর্নীতি দেখার আগে টিআইবির দেখতে হবে আমাদের অর্থটার উৎস কী, তাদের প্রতিষ্ঠানের অর্থের উৎসটা কী, এবং সেটার একটা বার্ষিক রিপোর্ট, আয় ব্যয় রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসা দরকার। জনপ্রতিনিধি যারা দুর্নীতি করে তারা কেন করে, কিভাবে করে, সেটাও টিআইবি নির্বাহী পরিচালকের জ্ঞান থাকা দরকার। একজন মেম্বার, চেয়ারম্যান, তাদের সম্মানী কত দেওয়া হয়? 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1500 টাকা, সর্বোচ্চ 2000, 3000 টাকা। আপনি দেখুন নির্বাহী পরিচালক সাহেব দুর্নীতির পথটা কীভাবে তৈরি হয়ে সেখানে যে আজকে দলীয় লোক আছে সেজন্য হয়েছে তা না। আমি আগের বক্তব্যে বলেছি যে জোট শাসকরা চলে গেল, তত্ত্বাবধায়ক সরকার এলো, ক্লিন হার্ট অপারেশন শুরু হলো, তখন থেকে জনপ্রতিনিধিরা পলায়ন করছিল। তখন কি আজকের এই যে আওয়ামী লীগের বেশি বেশি চেয়ারম্যান জনপ্রতিনিধি ছিল না? ছিল না। এটা অভিজ্ঞতা। আর ওই যে ফেয়ার প্রাইসের কথা বললাম, সেটাও একটা অভিজ্ঞতা। এখন সরকারের সেই অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে। সরকার বালিশ কাণ্ডকে ছাড়েনি, সরকার কোনো কাণ্ডকেই ছাড়েনি। এই জেকে শামীমের মতো টেন্ডারবাজকে সরকার বিচারের আওতায় নিয়েছে, ছাড়েনি। তবে বিএনপি জামাতের চক্ষুচড়ক চাল, সেটাও বুঝতে হবে। আবার টিআইবির মিথ্যা চালও বুঝতে হবে জনগণকে। ভাষা কথাকে তিনি অভিজ্ঞতার অব্দ জ্ঞানের কথা বলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অর্থায়নে যে ত্রাণ বিতরণ করলো সেটা উনি চোখে দেখেন নাই। আর আওয়ামী লীগ যদি কেউ দুর্নীতি করে থাকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এটাকে তিনি শাস্তি মনে করতেছিলেন। যদি কোনো জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করে থাকে অথবা বরখাস্ত করে উদ্যোগ নিয়ে থাকে, সেটাও যে একটা শাস্তি, সেটা টিআইবির পরিচালকের কানে ওঠেনি। এই দুর্নীতির প্রাথমিক পর্যায়ে সরকার যে পদক্ষেপ নিয়েছে তারপরে কি কোনো দুর্নীতি হয়েছে? হয়নি। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কথা তার সংগঠন এবং কর্মকর্তা কর্মচারীরা শুনছে, এটা তার অভিজ্ঞতায় নিতে হবে। এই যে পুলিশ বাহিনী যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত লাশ দাফন করছে, সেখানে কিন্তু টিআইবির লোক যাচ্ছে না, আমরাও যাচ্ছি না। পুলিশ বাহিনী এখানে কাজ করছে, সামাজিক কাজ করছে, ধর্মীয় কাজ করছে, মানবতার কাজ করছে। এই কাজগুলোকে আমাদের উৎসাহিত করতে হবে। আর সরকার এবং সরকারের নির্দেশে, সরকার প্রধানের নির্দেশে দলীয় হাজার হাজার নেতারা, দলীয় হাজার হাজার সমর্থকরা তাদের নিজেদের অর্থায়নে যে ত্রাণ দিল, সেটা টিআইবির চোখে পড়ল না। আর ত্রাণ দিতে গিয়ে আওয়ামী লীগ গন্ধসুখে ত্রাণ দিয়েছে, তালিকা করতে গিয়ে আওয়ামী লীগকে দিয়েছে, বিএনপি দেয়নি, এরকম কথা বলা মানে বোকার রাজ্যে বাস করা। আর বলা যে আমার এটা গবেষণালব্ধ সার্বিক কার্যক্রমের উপর, কিছুই না। দুর্নীতির কথা বলতে হয় টিআইবির। টাকাটা কোত্থেকে আসে, বেতনটা কোত্থেকে নেন, তাদের কত কর্মচারী রয়েছে, কত জায়গায় রয়েছে যে গবেষণা আর অভিজ্ঞতা ভরা কথাটি তারা বলেন। তারা ভাষা কথা বলেন সরকারকে বিপাকে ফেলানোর জন্য। না হলে টিআইবির মুখে কেন উচ্চারিত হলো যে চাল বিএনপি পায়নি? আমার ফেসবুকে স্পষ্ট আছে যে অমুক নেতার নেতৃত্বে ওই নামটা প্রতিষ্ঠিত বিএনপির।
তারপরেও আমি আমার ফেসবুকে ছেড়েছি, ডকুমেন্ট রয়েছে। কাজেই সরকারকে সমালোচনা করা যায়। করোনা সংকটকালীন সময়ে সরকারকে যারা বিপাকে ফেলবে, সরকারকেও বুঝতে হবে যে এই সবই হলো শত্রুতা, এই সবই হলো সরকারের প্রতি ঈর্ষা। ঈর্ষা যারা করে তাদের প্রতিও সরকারের নজরদারি বাড়াতে হবে। দেখতে হবে টিআইবির অর্থের উৎস কী, তারা বেতন কোথার থেকে পান, আর এই দেশে তাদের কত লোক রয়েছে যে তারা গবেষণা করে পর্যবেক্ষণ করে তার কাছে প্রতিবেদন পাঠান এবং সেই প্রতিবেদনের ভিত্তিতে তিনি গবেষণালব্ধ জ্ঞানের কথা বলে সরকারকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে, সরকারের উদ্যোগকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে।